ছুটি নিয়ে আসতে ওর দেরি হয়, ভালো লাগে না আমার। আমি আগে আসি আর ওই পরে আসি সবসময়। এত দেরি করো কেন তুমি? হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে আমি দাঁড়ায় আছি। আমার জরুরি একটা কাজ ছিল। তোমার সব কাজ খালি আমার সাথে দেখা করার সময় হয়। আর কথা বললো না তো, চুপ থাকো। আসছে আর আমার বলে চুপ থাকো। তারপর কই কই নিজের কথা তো একবারও চিন্তা করি নাই। নিজে খাইছি কি খাইনি সেদিকে তো আমি একবারও তাকাই নাই। শুধু তোদের কথা ভাবছি। তোদেরকে এত এত টাকা পাঠাইছি তোরা যেন একটু সুখে থাকিস, তোরা যেন একটু ভালো থাকিস। নিজের বাবা মায়ের মুখটা পর্যন্ত দেখতে পারি নাই এই প্রবাদ জীবনের কারণে, তোদেরকে ভালো রাখার কারণে। আর তুই কিনা সে কথাগুলো শুনুন, কথাগুলো খুব দামি এবং কষ্টের। কথাগুলো শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়। ডায়লগগুলো অনেক অসাধারণ ছিল। নায়কের দারুণের পোশাকে ডায়লগগুলো আসলে খুব সুন্দর হয়েছে। আমি আর 1 সেকেন্ডও থাকবো না, 1 সেকেন্ডও সংসার করবো না। এখানে কেন দাঁড়িয়ে আছি জানিস? এখানে কেন দাঁড়িয়ে আছি জানিস? তোর আসল রূপটা দেখার জন্য। এখানে 2 দিন যাবত কেন ডিউটি করছি জানিস? তোর মতো নষ্ট মেয়ের ধুলা যেন আমার বাড়িতে আর কোনোদিন না যায়। আমার সাথে লুকোচুরি, আমার অনুপস্থিতিতে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। দেখতে পাচ্ছেন আমি শুটিংয়ের প্রায় শেষ পর্যায়ে। তো কাকার যে ডায়লগটি, হ্যাঁ, খুব সুন্দর দিয়েছেন এবং অনেক দর্শক হয়েছে। দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শুটিং দেখার জন্য অনেক লোক হয়েছে, যারা আনন্দ পেয়েছে বা আমরাও অনেক সুন্দর করে শুটিং শেষ করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আমার কাছে আসলে কি বিষয়? আপনার কি আসবে না? হ্যাঁ, যদি আসলাম অন্য একটা জিনিস একটু হাত ধরে অ্যাকশন। প্রিয়া, আই লাভ ইউ। প্রিয়া, এত সহজে তোমাকে পেয়ে যাব কল্পনাও করিনি। লোজন ভাই ধরা